হ্যাঁ, একটা খুলো, এটা থাক, এটা থাক। দেখেন ওর শরীরের যে পোশাকটা আছে, এই পোশাকটার অবস্থা দেখেন। হ্যাঁ, যে অবস্থা কিন্তু খুবই খারাপ। আমি যদি আসসালামু আলাইকুম মামা, ভালো আছেন? কি নাম আপনার? এ দেখেন মামা, আপনার এই যে পোশাকের অবস্থা দেখেন, প্যান্ট ট্যান্ট সব অবস্থা খারাপ। আমি আপনাকে এই যে টুলগুলি, মোস্ট এগুলি ছোট করে হাত মুখ ধুয়ে একটা সুন্দর পোশাক দিয়ে দেয়। হ্যাঁ, আপনি এখানে একটু বসেন 5 মিনিট, আপনাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে সুন্দর একটা নতুন পোশাক দিয়ে দেয়। এরপর আপনি বাসা চলে যান। হ্যাঁ মামা, খাওয়া দাওয়া করছেন দুপুরে? খান নাই, খাবেন? আচ্ছা, আমরা খাওয়া দাওয়া করবো না। আমরা এখানে বসেন, বসে কথা বলতে পারে না? এখানে বসো, এখানে বসো, থাক, লাগবে। এই ভাইটি অনেক শান্ত, উনি কথা বলার সাথেই থেমে গেলেন। আমরা এর আগে, এটা একটু খোলো, এটা খোলো। আমরা এর আগে একজন ভাইকে পেয়েছিলাম, উনি বিজিবির সদস্য ছিল। তো আসলে উনি অনেক এগ্রেসিভ ছিল, যে আমরা ওকে পুরোপুরি রেস্কিউ করতে পারিনি। তো সেই তুলনায় এই ভাইটি অনেক ভদ্র, নম্র, ভদ্র। আমরা এখানকার স্থানীয় মানুষের সাথে কথা বলেছি। এই ভাইটি অনেক শিক্ষিত এবং লেখাপড়ার কারণে উনি নিজের ভারসাম্য হারিয়ে ফেলছে। একসময় উনি ভালো একজন ছাত্র ছিল। তো যাই হোক, যে কোনো কারণে নিজের ভারসাম্যটা হারিয়ে ফেলেছে, পরিবার থেকে বিচ্ছিন্ন। তো আমরা এই ভাইকে একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে দিব এবং তাকে ভালো একটা পোশাক দিব। দেখেন ওর শরীরের যে পোশাকটা আছে, এই পোশাকটার অবস্থা দেখেন। যে অবস্থা কিন্তু খুবই খারাপ। আমি যদি পিছন দিকে দেখাই, এগুলিও জরাজীর্ণ অবস্থা, হয়তো দীর্ঘদিন ধরে এই পোশাকটা খোলে নাই। তো আমরা ওনাকে একটু পরিষ্কার পরিচ্ছন্ন করব এবং তাকে পোশাক দেবো। আর ওনাকে যদি আমি ওনার এই পায়ের অবস্থাটা যদি দেখাই, দেখেন উনি কিন্তু দীর্ঘদিন ধরে হাঁটতে হাঁটতে অবস্থা খারাপ, এবং তার প্যান্টের অবস্থাও কিন্তু খুব খারাপ। এই অবস্থায় একজন ভাই আহ, রাস্তায় রাস্তায় ঘুরতেছে, যদিও এনার বাড়ি দিনাজপুর জেলার, এবং উনি বাড়ির আশেপাশেই থাকে। বাড়ির লোকজন ওনাকে হয়তোবা সেইভাবে দেখভাল করে না। তো আমরা ওনাকে একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে দিব এবং সুন্দর একটা পোশাক দিব। আপনারা এই ভাইটির জন্য দোয়া করবেন এবং আমাদেরকে সাপোর্ট করবেন, যেন আমরা এরকম আরো একাধিক মানুষকে সহযোগিতা করতে পারি। বসো, চুলগুলি ছোট করে দেয়। ওনার চুলগুলি পরিষ্কার রয়েছে, উনি যেহেতু মানসিকভাবে ভারসাম্যহীন, আহ, যদিও উনি হয়তো গোসল করে, ওনার শরীর পরিষ্কারই আছে, তারপরে আমরা ওনার চুলগুলি ছোট করে সুন্দর একটা পোশাক দিব, যাতে উনি অন্তত একদিনের জন্য হলেও ভালো থাকতে পারে। ওনার পরিবার আছে তো না ভাই? পরিবারের লোকজন দেখশুন করে না? দেখশুন করে না? মানে পরিবারের লোক আচ্ছা, একটা জিনিস নাড়বে না, কিন্তু মানুষের ফাটানি করে খারাপ করতে। আচ্ছা, আচ্ছা। তো এখানকার স্থানীয় লোকজন বলতেছে যে এই ভাইটি খুবই ভালো, ভদ্র, শান্ত, কোনো সময় কারো কোনো ক্ষতি করে না। যখন তার খিদা লাগে মানুষের কাছ থেকে চেয়ে খায়। আসলে এই ধরনের মানুষগুলিকে হয়তো একটু ট্রিটমেন্ট করলেই ভালো হয়ে যাবে। এই ভাইটি অনেক ভালো, কারণ এ তো বাড়িতেই থাকে। আমরা অনেক ভাইকে পাই যারা দেখা যাচ্ছে যে বিভিন্ন জেলায় জেলায় ঘুরে বেড়ায়, বছরের পর বছর পরিবারে ফিরতে পারে না। আমরা এরকম একাধিক মানুষকে পরিষ্কার পরিচ্ছন্ন করে পোশাক দিয়েছি এবং তাদের পরিবারটা খুঁজে দিয়েছি। আমাদের ভিডিওর মাধ্যমে অনেকেই তাদের হারানো সন্তান, হারানো বাবা মাকে ফিরে পেয়েছে। শুধুমাত্র আপনাদের এই অবদানের কারণে। আপনারা আমাদের এই ভিডিওগুলি দেখেন, লাইক কমেন্ট করেন, শেয়ার করেন। এই জন্য আসলে আমরা এই মানুষগুলিকে তাদের পরিবারে ফিরে দিতে পারি। এরকম ভদ্র, নম্র, ভদ্র খুব কম মানুষই থাকে, যারা মানসিক ভারসাম্য হারিয়ে ফেলে। অধিকাংশ মানুষ কিন্তু এগ্রেসিভ হয়, রেগে যায়, কথা শুনে না, কন্ট্রোল করাও কষ্ট। তো এখানকার স্থানীয় মানুষ বলতেছে উনি একজন ভালো ছাত্র ছিল। হয়তো এমন হতে পারে লেখাপড়ার কারণে উনি নিজের ভারসাম্য হারিয়ে ফেলেছে। এমনও হতে পারে প্রেমজনিত কারণেও কিন্তু নিজের ভারসাম্য হারিয়ে ফেলতে পারে। আবার অনেকে আছে ড্রাগ সেবন করার কারণেও নিজের ভারসাম্য হারিয়ে ফেলে। আসলে উনি মূলত কি কারণে নিজের ভারসাম্য হারিয়ে ফেলেছে আমরা জানি না। তবে এখানকার স্থানীয় মানুষজন বলতেছে একসময় উনি ভালো ছাত্র ছিল, লেখাপড়া করতো।
মোষগুলি অনেক বড় হয়ে গেছে আসলে। এই মোষ খাইতে ওনার অসুবিধা হয়ে যাবে। হ্যাঁ, একটা খুলো, একটা খুলো, এটা থাক, এটা থাক। আচ্ছা, একটা একটা রশি টসি দেন তো কিছু ভাই। একটা ওটা খোলো, ওটা খোলো, নিচেরটা খোলো, জুতা খোলো। উনি খুবই ভদ্র এবং শান্ত। ওনাকে না মাকে তাই না। হয়তো অতিরিক্ত আঘাতে ভাইটি নিশ্চুপ হয়ে গেছে, কিন্তু অনেক ভদ্র এবং শান্ত। বিয়ে শাদী করে নাই। না এত সুন্দর গলায়। তো আমরা এই ভাইকে গোসল করানোর জন্য একটা নদীর পাড়ে নিয়ে এসেছি। উনি গোসল করার জন্য যাচ্ছে। আমরা তো এই ভাইটিকে আমরা গোসল করার জন্য সুন্দর একটা মনোরম পরিবেশে নিয়ে এসেছি নদীর পাড়ে। তো অনেক মানসিক ভারসাম্যহীন মানুষ আছে যারা গোসল করতে চান না। দিনের পর দিন অগোসলে থাকতে থাকতে শরীরের মধ্যে ঘা পছং এবং মাথার মধ্যে জট বেঁধে যায়। তো এই ভাইটির চুলগুলি এলোমেলো ছিল, পোশাক আশাকগুলি নোংরা ছিল, দীর্ঘদিন ধরে গোসল করেনি। তারপরও আমরা তাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে গোসল করার জন্য নদীর পাড়ে নিয়ে এসেছি, এবং এখানকার স্থানীয় এক ভাই আমাদেরকে সহযোগিতা করতেছে গোসল করার জন্য। পকেটে কি টাকা পয়সা আছে দাদা? নামেন নামেন নামেন, ওখানে গোসল করেন, ডুব দেন। আপনি সাঁতার জানেন? টাকা আপনি উঠেন, নামেন, ওখানে পানিতে নামেন, পানিতে নামেন, পানিতে নামো, নামো, এখানে নামো, 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 ডুব দাও, এখানে নামো, 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 পড়বে না। এখানে ডুব দিয়ে আসো, যাও, ডুব দিয়ে আসো, ডুব দাও, ডুব দাও, ডুব দাও। হ্যাঁ, মাথাটা ঘষা দাও। উনি কিন্তু সবকিছুই বুঝে, যা বলতেছে উনি তাই শুনে। উনি অনেক নম্র ভদ্র, আদিবাসী একজন ভাই, অনেক শিক্ষিত, এবং উনি কিন্তু ভালো একটা স্টুডেন্ট ছিল। হয়তো কোনো কারণে নিজের ভারসাম্য হারিয়ে এখন রাস্তায় রাস্তায় ঘুরে বেড়ায়। দেখি ভাই, হাতটা দাও। একটু উপরে আসো, এখানে উপরে আসো না, এখানে থাকো। আজকে যদি তুমি বাড়িতে যাও, তোমার আম্মা তো চিনবে না, বুঝছো? বলবে যে কি অবস্থা। ওকে আমরা পরিষ্কার পরিচ্ছন্ন করে পোশাক আশাক সব পরিবর্তন করে দিচ্ছি। ওকে দেখলে এলাকার মানুষও আজকে চিনতে পারবে না। একটু যত্ন, একটু ভালোবাসা পেলে এই মানুষগুলি, একটু ভালোবাসা, একটু পরিষ্কার পরিচ্ছন্ন করলে এই ভাইগুলির চেহারাগুলি অনেক পরিবর্তন হয়ে যায়। যাও, আরেকবার নাইমে ডুব দিয়ে আসো ভাই। দূরে যাবো। একটু দূরে গিয়ে বেশি পানিতে গিয়ে ডুব দিয়ে আসো, যাও। সাঁতার জানো? পায়ের অবস্থা খুবই খারাপ, মনে হচ্ছে যেন গোবরের মধ্যে পাড়া দিতে বেশি দূর। ওইদিকে ডুব দাও, আরেকটা ডুব দাও, ডুব দাও। হয় নাই পিটি ঢুকে নাই। পিটিভিতে নাই। আচ্ছা আচ্ছা থাক। আচ্ছা, আসো। তো এই ভাইটিকে আমরা নদীর পাড়ে গোসল করানোর জন্য নিয়ে আসছি। কেমন লাগতেছে আপনার? একটু কথা বলেন ভাইয়ের সাথে, কেমন লাগে ভাই? বলছি দাদা, কেমন লাগতেছে আপনার? কথা বলবেন না? কি নাম আপনার? বলছি কি নাম আপনার? উনি এতক্ষণ পর্যন্ত কোনো কথাই বলেনি। এখন আমরা ধীরে ধীরে ওনার মুখ থেকে কথা শোনার চেষ্টা করব। ওনার কি নাম? ওনার হাতের মধ্যে একটা চিহ্ন রয়েছে, ছোটবেলা হয়তো বা কোনো কারণে এই হাতটি কেটে গিয়েছিল। এখানে অনেকগুলি সেলাইয়ের দাগ রয়েছে। তো
জানি না কিভাবে আঘাত পেয়েছে। এটা পরে ওটা খুলে ফেলো। খুলে এখন কেমন লাগতেছে দাদা? কথা বলো। কেমন লাগতেছে? কেমন লাগতেছে? ভালো। অজ্ঞাত মানসিক ভারসাম্যহীন এই ভাইটিকে আমরা পেয়েছিলাম দিনাজপুর জেলার মোহনপুর ব্রিজের পাশে, এখানে টোল প্লাজার সামনে। আমরা এই ভাইটিকে পরিষ্কার পরিচ্ছন্ন করে একটি পোশাক দিলাম। এই ভাইটির জন্য দোয়া করবেন এবং এই ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করে দিবেন, যেন আমরা এরকম ভিডিও আরো বেশি বেশি তৈরি করতে পারি এবং এই ধরনের মানুষগুলিকে সহযোগিতা করতে পারি।